মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ক্যালকুলেশন বলছে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় না ভয় পেয়েছেন মনে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় অহেতুক অন্য ন্যারেটিভে কথা বলার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি করলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বাঙাল ভাষায় কথা বলতে শুরু করলেন, বাংলাদেশি ভাষায় কথা বলতে শুরু করলেন। আরে বলুন না, আমার দাদুরও একখান দেশ ছিল, এটা তো আমি বারবার বলি। আমার ঠাকুরমা ঠাকুরদা তারা বাঙাল ভাষাতেই কথা বলতো। ঢাকাইয়া বাঙাল আছে, খুলনার বাঙাল আছে, চাটগাইয়া আছে, সিলেটি আছে, অনেক ভাষা, উপজেলাগুলোর বিভিন্ন ভাষা। তাতে আপনি কি বার্তা দিতে চাইলেন? আপনি বলতে চাইলেন যে আপনি পূর্ববঙ্গীয়দের পাশে আছেন? থাকুন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন সেটা খুব মারাত্মক একটা কথা। কেন বললেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বার্তা দিচ্ছেন যে তোমাদের লাইসেন্সটা হচ্ছে তোমরা বাঙাল ভাষায় কথা বলবে, বাঙাল ভাষায় কথা বললে তোমাকে কেউ কিছু করতে পারবে না, এরকম কি কিছু লাইসেন্স মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন? সেটাও তো ভুল। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায়? না তো শান্তিনিকেতনে। জানেই না, জানতাসেই না। আমি একটু বাংলাদেশি ভাষায় কথা বলি, আমার একটু অ্যারেস্ট করুক। ক্ষমতা থাকলে বলুন ফার্স্ট আমায় অ্যারেস্ট করতে। আমি কইতে পারি, আমি বলতেও পারি, আমি বুঝতেও পারি, আমি সব ভাষায় কথা বলতে ভালোবাসি। এ নিয়ে ওরা অনেক সময় আমার ব্যঙ্গ করে, আমার বইয়েই গেছি। যেভাবে রাজনীতিটা এগোচ্ছে, ভাগ্যিস ভানু বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বেঁচে নেই। মাসিমা মালপোয়া খামু এটা বলার জন্য ভানু বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন গ্রেপ্তার হতে হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে এতে কিছু পূর্ববঙ্গের মানুষ তারা এফেক্টেড হবে। আরে পূর্ববঙ্গের মানুষ সবচেয়ে ইরিটেটেড, তাদের বাপ ঠাকুরদাদের কেন ওপার বাংলা থেকে চলে আসতে হচ্ছিল?